আসসালামু আলাইকুম সবাইকে। ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট করতে হলে শুধু একটি টাইম ফ্রেম দেখে ট্রেড করা অনেক বড় ভুল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেইলি H4, H1, M30, M15 চার্ট মিলিয়ে একটি পারফেক্ট ট্রেড সেটআপ খুঁজে বের করতে হয়। চলেন শুরু করা যাক। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেইলি টাইম ফ্রেম, ওকে, ডেইলি চার্ট। প্রথমে আমরা ইউরোইউএসডি ডেইলি চার্ট দেখি। এখানে দেখুন মার্কেট একটি শক্তিশালী ডাউন ট্রেন্ডে আছে। ওকে, মার্কেট একটি শক্তিশালী ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু মজার বিষয় হলো প্রাইস এখন একটি বড় ডেইলি সাপোর্ট জোনে আছে। বড় টাইম ফ্রেম আমাদের বলে দিচ্ছে যে এখানে মার্কেট রিভার্স করতে পারে বা অন্তত কিছুক্ষণ থামতে পারে, তাই এখানে হুট করে সেল করে দেওয়া বিপজ্জনক। ওকে, এখন আমরা দেখব ইউরোইউএসডি H4 টাইম ফ্রেম। দেখুন ডেইলি চার্টে যেটা শুধু একটা বড় জোন ছিল, H4 সেটা আরো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ছোট ছোট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে। এই টাইম ফ্রেম আমাদের সাহায্য করে বর্তমান মার্কেট স্ট্রাকচার বুঝতে। দেখুন কিভাবে প্রাইস এই জোনে এসে বাধা পাচ্ছে। এখন আমরা দেখব H1 টাইম ফ্রেম। সর্বশেষ ট্রেডে ঢোকার জন্য আমরা ব্যবহার করব H1 টাইম ফ্রেম বা M30 বা M15 টাইম ফ্রেম। এখানে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজব। দেখুন ডেইলি সাপোর্টের কাছে এসে 1 ঘন্টা চার্টে মার্কেট কনসলিডেশন করেছে। যদি এখানে কোনো বুলিশ এনগালফিং বা ফিনবার ক্যান্ডেল দেখি, তবে আমরা বাইট এন্ট্রির কথা চিন্তা করব। মনে রাখবেন বড় টাইম ফ্রেম আপনাকে পথ দেখাবে আর ছোট টাইম ফ্রেম আপনাকে ট্রেডে ঢুকতে সাহায্য করবে। ওকে, সবশেষ কথা, সফল ট্রেডার হতে হলে বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে আসার অভ্যাস করুন, যেটাকে আমরা টপ ডাউন অ্যানালাইসিস বলি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরো ট্রেডিং টিপস পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।